হ্যালো ভিউয়ার্স, তো আজকে তোমাদের শেখাবো ক্যাজুয়াটিভ ভার্ব। ওকে, তো দেখো, সবার প্রথমে এই ক্লাসে আমি ডিসকাস করব যে হোয়াট ইজ ক্যাজুয়াটিভ ভার্ব। তো কিভাবে ক্যাজুয়াটিভ ভার্ব দিয়ে আমরা ট্রান্সলেশন করতে পারি। তো দেখো, ক্যাজুয়াটিভ কথাটি এসেছে কজ থেকে। তো দেখো, আমরা ছোটোবেলায় এ ধরনের বাক্য কিন্তু শিখেছি। মা শিশুকে চাঁদ দেখায়, লোকটি তার ভৃত্যকে দিয়ে ঘরটি পরিষ্কার করিয়ে নেয় বা নিলেন। এই যে দুটি সেন্টেন্স এখানে আমি বললাম, সেই দুটি সেন্টেন্স দুটি তোমাদের খেয়াল করতে হবে। কি বলেছি? মা শিশুকে চাঁদ দেখায়। এখানে কর্তা অর্থাৎ সাবজেক্ট হচ্ছে মা, কিন্তু মা নিজে কাজ করছে না, মা নিজে চাঁদ দেখছেন না, শিশুকে দিয়ে দেখাচ্ছেন। অর্থাৎ এই সমস্ত সেন্টেন্সে যেখানে কর্তা নিজে কাজ করেন না কিন্তু অন্যকে দিয়ে কাজ করান, সেক্ষেত্রে ওই যে সেন্টেন্সগুলি থাকে সেই সেন্টেন্সের যে ভার্ব থাকে সেই ভার্বকে আমরা ক্যাজুয়াটিভ ভার্ব বলবো। ওকে, পরের সেন্টেন্সটা কি বলেছিলাম দেখো, লোকটি তার ভৃত্যকে দিয়ে কাজটি করিয়ে নেয় বা ঘরটি পরিষ্কার করিয়ে নেয়। লোকটি নিজে পরিষ্কার করছেন না, তার ভৃত্যকে দিয়ে করাচ্ছেন। সেক্ষেত্রে এটা কিন্তু একটা ক্যাজুয়াটিভ ভার্ব আছে। কেন কি? লোকটি নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করাচ্ছেন। তো এই রকম সেন্সে বন্ধুরা, যখন কর্তা অর্থাৎ সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়, তো সেক্ষেত্রে যে ভার্বটা আমরা ইউজ করি, সেই সেন্টেন্সে যে ভার্ব থাকে সেটাকে আমরা কি বলবো? ক্যাজুয়াটিভ ভার্ব। আর সাবজেক্টকে আমরা কি বলি? প্রযোজক, কর্তা বা ক্যাজুয়াটিভ সাবজেক্ট। ওকে, তো এবার দেখে নেওয়া যাক এই ক্যাজুয়াটিভ ভার্ব লিস্ট কী আছে। ক্যাজুয়াটিভ ভার্ব কী আছে এক নজরে আমরা দেখে নেব। সবার প্রথমে দেখো, হ্যাভ ভার্ব, গেট, মেক, লেট এবং হেল্প। তাহলে আমরা কটা ভার্ব শিখলাম, কটা ক্যাজুয়াটিভ ভার্ব দিয়ে আজকে আমরা ট্রান্সলেশন শিখব? 5টা। কী সেগুলো? হ্যাভ, গেট, মেক, লেট এবং হেল্প। ওকে, তো দেখো, এই যে হ্যাভ ভার্বটা, এই হ্যাভ ভার্বটা আমরা কোন সেন্সে নেব? কাউকে কোনো কাজ অর্থাৎ কাউকে কোনো কাজের দায়িত্ব দিয়ে বা পারিশ্রমিকের বিনিময়ে করিয়ে নেওয়ার অর্থে আমরা কি করব? এই হ্যাভ ভার্বটা ইউজ করব। কি বললাম বন্ধুরা? কাউকে কোনো কাজের দায়িত্ব দিয়ে কাজটি করিয়ে নেওয়ার অর্থে আমরা হ্যাভ ভার্ব ইউজ করব। ওকে, গেট কথাটা কি? দেখো, আরেকটা কথা আমি লিখেছি এখানে, এটা বেয়ার ইনফিনিটিভ হয়। বেয়ার ইনফিনিটিভ কি? যেখানে টুটা সাইলেন্ট থাকে, আন্ডারস্টুড অবস্থায় থাকে। যে সেন্টেন্স আমি হ্যাভ নেব, সেই সেন্টেন্সের যে ভার্বটা হবে না, সেই ভার্বটা পরের যে ভার্বটা হবে, হ্যাভের পরে যে ভার্বটা হবে, সেই ভার্বটা কিন্তু, সেই ভার্বের আগে কিন্তু টু বসানো যাবে না, টুটা সাইলেন্ট অবস্থায় থাকবে। ওকে, পরের যে ভার্বটা আছে দেখো, গেট। গেট কখন ইউজ করব? কাউকে কোনো কাজ কনভিন্স করে করিয়ে নেওয়ার অর্থে আমরা গেট ব্যবহার করব। কিন্তু গেটের ক্ষেত্রে বেয়ার ইনফিনিটিভ হয় না, অর্থাৎ গেটের পরে যে ভার্বটা হবে তার সাথে কিন্তু 2+V1 ইউজ করতে হবে বন্ধুরা। ওকে, তো চলো নেক্সট, মেক। কাউকে কোনো কাজ জোর করে অর্থাৎ বাই ফোর্স করিয়ে নেওয়ার অর্থে আমরা মেক ভার্বটা ইউজ করব। ওকে, দেখো, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে লেট ভার্ব। এই লেট ভার্বের পরেও কিন্তু বেয়ার ইনফিনিটিভ হবে। ওকে, অ্যান্ড ফাইনালি যেটা রয়েছে হেল্প, এবং হেল্পের সাথেও কিন্তু বেয়ার ইনফিনিটিভ হয়। তো বলে রাখি, লেট কথাটা কখন ইউজ করা হয়? কাউকে কোনো কিছু করতে দেওয়া অর্থাৎ পারমিশন সেন্সে। কি বললাম? পারমিশন সেন্সে কিন্তু আমরা এই লেট ভার্বটা ইউজ করব, পারমিশন সেন্সে। ওকে, আর হেল্প বুঝতেই পারছো, সাহায্য করার অর্থে আমরা ব্যবহার করব, কিন্তু হেল্পের পরেও কিন্তু বেয়ার ইনফিনিটিভ হবে। একমাত্র গেটের পরে এখানে বেয়ার ইনফিনিটিভ হবে না। ওকে, তো চলো দেখে নেওয়া যাক আমরা প্রত্যেকটা ভার্ব দিয়ে কীভাবে ট্রান্সলেশন করব ক্যাজুয়াটিভ সেন্সে। দেখে নেব। হ্যাভ দিয়ে বাক্য গঠন। প্রথমে স্ট্রাকচারটা দেখে নেব। প্রথমে সাবজেক্ট লিখবে, তারপরে হ্যাভ অথবা হ্যাড, যদি পাস্টে হয় তাহলে হ্যাড লিখবে, তারপর ডুয়ার লিখবে, যে অ্যাকচুয়ালি কাজ করছে তাকে ডুয়ার বলবো, তারপরে ক্যাজুয়াটিভ ভার্বটা লিখবো। ওকে, মানে ক্যাজুয়াটিভ ভার্বের যে বেস ফর্মটা আছে সেই বেস ফর্মটা লিখে দেবো। আমরা ট্রান্সলেশন যখন করব এক্সাম্পলের মাধ্যমে, তখন বিষয়টি আরও বোধগম্য হবে। তো চলো দেখে নেওয়া যাক ফার্স্ট সেন্টেন্সটা কী আছে। শিক্ষক মহাশয় তাকে দিয়ে অঙ্কটি করিয়ে নিলেন। শিক্ষক মহাশয় তাকে দিয়ে অঙ্কটি করিয়ে নিলেন। শিক্ষক মহাশয় নিজে করছেন না, অঙ্কটা কী করছেন? তাকে দিয়ে করিয়ে নিচ্ছেন। তার মানে কি? এটা কি ক্যাজুয়াটিভ ভার্ব ওই সেন্সে চলে আসবে। তো দেখো এখানে কোন ভার্বটা নেব, কোন ক্যাজুয়াটিভ ভার্বটা নেব? নিশ্চয়ই আমরা এখানে হ্যাভ ভার্বটা নেব, হ্যাভ ভার্বটা। ঠিক আছে, হ্যাভ ভার্ব দিলে কি হবে? যে দায়িত্ব দিয়ে করিয়েছেন তাকে দিয়ে অঙ্কটি। আর যদি তুমি এখানে গেট নাও তাহলে কনভিন্স করে করানোর অর্থে চলে আসবে। আর যদি মেক নাও তাহলে জোরপূর্বক অঙ্কটি করিয়েছেন, এরকম সেন্স দেবে। ওকে, তো দেখো আমি এখানে হ্যাভ নিয়ে করেছি। তো হ্যাভের পাস্ট ফর্ম কি? হ্যাড। দ্য টিচার হ্যাড
দ্য টিচার হ্যাড। এবারে দেখো ডুয়ার বসাবে, ডুয়ার কি বললাম, ডুয়ার বসাবে। তো ডুয়ার কে আছে, ডুয়ার মানে কে কাজ করছে, কাজটা আসলে কে করছে, যে অঙ্কটি সমাধান করছে কে, হিম, তাহলে হিম লিখবে, অর্থাৎ দ্য টিচার হ্যাড হিম। তারপরে ভার্বের বেস ফর্ম লিখবে, এখানে ভার্বকে সলভ, তাই তো, তাহলে সলভ, শুধু সলভ, এখানে কিন্তু টু হবে না, 2+V1 হবে না, কারণ এখানে হ্যাভ ভার্ব ইউজ করেছি, হ্যাভটা নিয়েছি, ভার্ব হিসেবে হ্যাভ নিয়েছি, বলেছি হ্যাভের পরে যে ভার্ব হয় সেটা কিন্তু বেয়ারে চলে আসে, বেয়ার ইনফিনিটিভ কেস হয়, অর্থাৎ 2+V1 হয় না, সেটা এই টুটা এখানে সাইলেন্ট অবস্থায় থাকে, অর্থাৎ আন্ডারস্টুড অবস্থায় থাকে। তো উত্তরটা কি হলো, দ্য টিচার হ্যাড হিম সলভ দ্য সাম। বন্ধুরা এটাকে যদি আমি প্যাসিভ করি তাহলে এরকম সেন্স আসবে, দেখো দ্য টিচার হ্যাড দ্য সাম, দ্য টিচার হ্যাড দ্য সাম, এখানে সাম কি বন্ধুরা, সাম হচ্ছে রিসিভার, ওকে, সাম হচ্ছে রিসিভার। তো রিসিভার যখন নেব, প্যাসিভে যখন নেব, রিসিভারের পরে কিন্তু আমরা ভার্বের 3 নম্বর ফর্ম নেব, তাহলে এখানে ভার্ব কি আছে, সলভ, তো সলভের থার্ড ফর্ম কি, সলভড। তা কী হলো, দেখো উত্তরটা কী হলো, দ্য টিচার হ্যাড দ্য সাম সলভড বাই হিম, এখানে দা হয়ে গেছে, দেখো মিস্টেকেনলি, এটা দাটা অ্যাভয়েড করবে, তাহলে উত্তরটা কী হলো, দ্য টিচার হ্যাড দ্য সাম সলভড বাই হিম। ক্লিয়ার। চলে আসো নেক্সট সেন্টেন্সে। মা শুভকে দিয়ে সবজি কিনিয়ে নিলেন, মা শুভকে দিয়ে সবজি মা কিন্তু নিজে কেনেননি, শুভকে দিয়ে কিনিয়েছেন, তাহলে মা সাবজেক্ট, মাদার সাবজেক্ট, এবং তাকে দায়িত্ব দিয়েছেন কেনার, তাই হ্যাড ইউজ করলো, পাস্ট ফর্ম, হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম। তারপরে দেখো এখানে ডুয়ার হচ্ছে শুভ, ডুয়ার শুভ, তারপরে কি করেছে, বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম বাই, টু প্লাস V1 নয়, কিন্তু আগেই বলেছি হ্যাভ ভার্ব নিলে, এখানে হ্যাভ নিলে পরের যে ভার্বটা হবে সেই ভার্বের আগে কিন্তু টু হবে না, তাহলে কি হলো, মাদার হ্যাড শুভ বাই সাম ভেজিটেবলস, ওকে, এটা হচ্ছে অবজেক্ট বা রিসিভার, ওকে। চলো নেক্সট ওয়ান, এই যে সেন্টেন্সটা আমরা এক্ষুনি করলাম, এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভে করে নেবো এবারে। দেখো এই সেন্টেন্সটাও করতে পারো, মাদার সাবজেক্ট হ্যাড সাম ভেজিটেবলস, দেখো এখানে কি করেছি, রিসিভারটাকে আগে নিয়েছি, তো রিসিভার আগে নিলে কী করতে হয়, প্যাসিভে ফেলতে হবে, তাহলে প্যাসিভে করতে গেলে আমাকে কী করতে হবে, ওই যে ভার্বটা আছে সেই ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, তো ভার্বটা কী আছে, বাই, কেনা, তাহলে মাদার হ্যাড সাম ভেজিটেবলস বট বাই শুভ, ওকে, বাই প্লাস ডুয়ারের অবজেক্ট ফর্ম, এখানে ডুয়ারকে শুভ, কিন্তু এখানে শুভ এখানে অবজেক্ট হিসেবে কাজ করছে, কারণ কি শুভকে দিয়ে কাজটি করাচ্ছে, তো সেই সেন্সটা এখানে নিচ্ছে, ওকে। চলো নেক্সট ওয়ান। দেখো বন্ধুরা এবার আমরা কিছু প্যাসিভ স্ট্রাকচারের সেন্টেন্স দেখে নেব। দেখো তিনি তার বাড়িটি রং করিয়ে নিলেন, এই সেন্টেন্সটা আমরা কীভাবে প্যাসিভে করতে পারি, ওকে। দেখো তিনি তার বাড়িটি রং করিয়ে নিলেন, এটা কী হবে, সাবজেক্ট হি, ওকে, তো কাউকে দায়িত্ব দিয়ে সে রংটি করিয়েছেন, টাকা পয়সা দিয়ে, শ্রমিকদের ওয়েজেস দিয়ে, মজুরি দিয়ে, তাহলে সেই সেন্সে আমরা হ্যাডটাকে নেব, অর্থাৎ হ্যাভের পাস্ট ফর্ম, তাহলে হি হ্যাড হিজ হাউস, এখানে হাউসটা কি বন্ধুরা, হাউসটা হচ্ছে এখানে রিসিভার, তাই না, তো রিসিভার যদি হয় তাহলে রিসিভার পরে কী বসাবো, ভিতরি না, তাহলে হি হ্যাড হিজ হাউস পেইন্টেড, দেখে নেব নেক্সট ওয়ান। শ্যামবাবু ছেলেগুলিকে দিয়ে তার বাগানটি পরিষ্কার করিয়ে নিলেন, তাহলে এখানে দেখো শ্যামবাবু, ওকে, শ্যামবাবু হ্যাড হিজ গার্ডেন ক্লিনড বাই সাম বয়েস। চলে যাব নেক্সট এক্সাম্পলে। এবারে আমরা মেক দিয়ে বাক্য গঠন করা শিখব। মেক সেন্সটা কখন আসবে, যখন কাউকে জোরপূর্বক কোনো কাজ করানো হয়, ওকে, বাই ফোর্সফুলি কাউকে কোনো কাজ করানো হয় বা হবে, সেক্ষেত্রে আমরা মেকটা নেব, ওকে, মেক ভার্বটাকে নেব। মা শিশুকে দিয়ে বইটি পড়িয়ে নিলেন, খেয়াল করো, মা শিশুকে দিয়ে বইটি পড়িয়ে নিলেন, তো এখানে দেখো, তো এখানে সাবজেক্টকে মাদার, তাই তো, তাহলে মাদার, তারপরে মেকের পাস্ট ফর্ম কি, মেড, তাহলে মাদার মেড দ্য চাইল্ড রিড দ্য বুক, এখানে রিড হচ্ছে কি, বেস ফর্ম, পিওর ফর্ম অফ ভার্ব, ওকে, এখানে 2+V1 কিন্তু হবে না, কিন্তু এখানে হবে না, ওকে, আশা করি বুঝতে পেরেছ। দেখো এই সেন্টেন্সটা অ্যাভয়েড করবে, দিস সেন্টেন্স শুড বি অ্যাভয়েডেড, ওকে। চলো নেক্সট ওয়ান দেখে নিই। বন্ধুরা তোমরা চাইলে এটাকে প্যাসিভ করতে পারো, মাদার মেড দ্য চাইল্ড রিড দ্য বুক, ওকে, তুমি এটাও করতে পারো, এটা প্যাসিভ চাইলে প্যাসিভ করতে পারো, সমস্যা নেই, ওকে। এর প্যাসিভ কী হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই যে সেন্টেন্সটা লিখলাম, মাদার মেড দ্য চাইল্ড রিড দ্য বুক, এটা প্যাসিভ করে আমাকে কমেন্টে লিখে পাঠাবে এবং আমি তোমাদেরকে রেসপন্স করব যে সঠিক কি ভুল হলো, ওকে।
চলে আসবো নেক্সট সেন্টেন্সে। নেক্সট সেন্টেন্সটা কী আছে দেখো, বলছে ট্রাফিক পুলিশটি বাইক আরোহীকে হেলমেট পরালেন, মানে ট্রাফিক পুলিশটি বাইক আরোহীকে দিয়ে হেলমেট পরালেন। তাহলে সেই সেন্সে বন্ধুরা, তাহলে দেখো কি হবে, এখানে সাবজেক্ট কি বন্ধুরা, সাবজেক্ট হচ্ছে এখানে ট্রাফিক পুলিশ। তাহলে দ্য ট্রাফিক পুলিশ সাবজেক্ট। এবার দেখো ট্রাফিক পুলিশ তো মোটামুটি জোর করেই তো এটাগুলো করার না, জোর করেই তো একদম জোরপূর্বক ফোর্সিবলি করার এটা। তো দ্য ট্রাফিক পুলিশ মেকের পাস্ট ফর্ম মেড দ্য বাইক রাইডার, বাইক রাইডার কি এখানে, বাইক রাইডার তো ডুয়ার, তাই তো, তো বাইক রাইডার তো হেলমেটটা পরবে। তাহলে এখানে দেখো ওয়্যারের বেস ফর্ম ইউজ করেছি, ঠিক আছে, টু কিন্তু নেই। দ্য ট্রাফিক পুলিশ মেড দ্য বাইক রাইডার ওয়্যার দ্য হেলমেট। ওকে, এইভাবে করতে পারি। এবারে আমরা গেট দিয়ে বাক্য গঠন করা শিখব। গেট কখন করা হয় বন্ধুরা, গেট সেন্সটা আমরা যখন কাউকে কনভিন্স করছে, কাউকে কোনো কাজ করতে কনভিন্স করছে, সেই সেন্সে আমরা গেট কথাটা ব্যবহার করব। ওকে, তো দেখে নাও, দোকানদারটি শিশুটিকে দিয়ে জামা কাপড় ধুইয়ে নিলেন। ওকে, তো এখানে দেখো দ্য শপকিপার সাবজেক্ট, দ্য শপকিপার গট দ্য চাইল্ড, এটা হচ্ছে ডুয়ার, চাইল্ড ডুয়ার, টু ওয়াশ দ্য ক্লথস। এখানে কিন্তু বন্ধুরা 2+B1 হবে, কারণ আমি বলেছিলাম গেট ভার্বের সাথে কিন্তু আমাদের টু যে কথাটা, এটা কিন্তু অ্যাড করতে হবে, অর্থাৎ ইনফিনিটিভ কিন্তু এখানে এক্সপ্লিসিট অবস্থায় থাকবে, প্রকট অবস্থায় থাকবে, মানে টুটাকে বসাতে হবে এখানে টুটা কিন্তু সাইলেন্ট থাকবে না, আন্ডারস্টুড থাকবে না, টুটা কিন্তু এখানে বলতে হবে। ওকে, লোকটি মেয়েটিকে দিয়ে একটি গান গাইয়ে নিলেন। তাহলে কি হলো, দ্য ম্যান গট দ্য গার্ল টু সিং আ সং। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট ওয়ান, লেট দিয়ে বাক্য গঠন। লেট কখন ইউজ করা হয়, পারমিশন সেন্সে, কাউকে কোনো কিছু করতে পারমিশন দেওয়া সেন্সে। ছেলেটি তার ভাইকে মোবাইল ফোন ব্যবহার করতে দিল। তাহলে এখানে সাবজেক্টকে দ্য বয় লেট হিজ ব্রাদার। ওকে, হিজ ব্রাদার হচ্ছে এখানে কি, ডুয়ার। ওকে, দ্য বয় লেট হিজ ব্রাদার ইউজ হিজ মোবাইল ফোন। ওকে, এখানে দেখো বেয়ার ইনফিনিটিভ হয়েছে, বেয়ার হয়েছে, ইউজের আগে কিন্তু আমরা 2+B1 ইউজ করিনি। ওকে, বেয়ার হয়েছে কিন্তু মনে রাখবে। ওকে, এটা কিন্তু বেয়ার ইনফিনিটি আছে এখানে। নেক্সট, বাবা মেয়েকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যেতে দিলেন। ফাদার লেট হিজ ডটার গো টু আ কালচারাল প্রোগ্রাম। এখানে কিন্তু টু গো হবে না, টু গো কিন্তু সাইলেন্ট আছে। ওকে, এটা কিন্তু হবে না, এখানে কিন্তু তোমার আন্ডারস্টুড অবস্থা থাকবে। নেক্সট ওয়ান,